ভারতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানী নয়াদিল্লি থেকে উত্তরপ্রদেশের হাথরসে গণধর্ষণের শিকার হয়ে নিহত তরুণীর বাড়িতে যাওয়ার পথে গ্রেফতার করা হয় তাকে। আগে থেকেই রাহুল গান্ধীর ঘোষণা, উত্তরপ্রদেশের হাথরসে গণধর্ষণের শিকার হয়ে নিহত তরুণীর বাড়িতে যাবেন। তবে হঠাৎ করেই বৃহস্পতিবার ১৪৪ ধারা জারি করে উত্তরপ্রদেশের রাজ্য সরকার, কিন্তু তাতেও কর্মসূচি বাতিল করেননি কংগ্রেস নেতা। বৃহস্পতিবার রাহুল গান্ধীর কনভয় গ্রেটার নয়ডায় আসতেই আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে সেখানে গাড়ি থেকে নেমে উত্তরপ্রদেশ দিল্লি হাইওয়ে ধরে হাঁটতে শুরু করেন রাহুল ও তার বোন প্রিয়াঙ্কা। সেখান থেকে হাথরসের দূরত্ব প্রায় ১৪০ কিলোমিটার। কিছু দূর এগোনোর পরেই রাহুল প্রিয়াঙ্কাদের থামাতে চেষ্টা করে পুলিশ। এ সময় পথের মধ্যেই পুলিশের সঙ্গে শুরু হয় তর্কাতর্কি। এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হলে রাহুল গান্ধীকে গলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এক পুলিশ। এ সময় লাঠিচার্জও করে পুলিশ। এরপরই ১৪৪ ধারা ভাঙার অভিযোগে রাহুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় রাহুলের সঙ্গে কংগ্রেসের অনেক নেতাকর্মী ছিলেন। প্রিয়াঙ্কা গান্ধীকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাহুল এবং প্রিয়াঙ্কাকে একটি গাড়িতে তুলে যমুনা এক্সপ্রেসওয়ে ধরে দ্রুতগতিতে উধাও হয়ে যায় উত্তরপ্রদেশ পুলিশ। It's about the DM's order which says that nobody from the outside or no political person should be allowed to enter. রাহুল গান্ধীকে গ্রেপ্তারের বিষয়ে উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, করোনা নিয়ন্ত্রণে ১ সেপ্টেম্বর থেকে উত্তরপ্রদেশে প্রবেশের নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এই নিয়ন্ত্রণ। সরকারি বিধিমালা লঙ্ঘন করায় রাহুল গান্ধীকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশের হাথরস এলাকায় গণধর্ষণের শিকার হন এক তরুণী। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল, পরে অবস্থা খারাপ হয় দেশটির রাজধানী দিল্লিতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার মৃত্যুবরণ করেন ওই তরুণী। পরে পুলিশ পরিবারের কাছ থেকে তরুণীর মৃতদেহ ছিনিয়ে নিয়ে পুড়িয়ে দেয়। এ নিয়ে সারা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।